অনেক কষ্ট করছেন, আমার সাথে দৌড়াইছেন, কখনো রাজপথে ঘুমাইছেন, কখনো রাজপথে খাইছেন, কিন্তু বাসায় আপনার বাজার করা ছিল, আপনি খাইতে পারেন নাই। এই দুঃখের, এই কষ্টে, এই ফ্যাসিস্ট, এই হাসিনা সরকারের এই পুলিশ বাহিনী দিয়ে আমাদেরকে রাজপথে দৌড়াইছে। এই কারণে আমরা বাসায় ঘুমাইতে পারি নাই, বাসায় আসতে পারি নাই, রাজপথেই থাকছি, রাজপথে খাইছি এবং জঙ্গলেও খাইছি, কখনো জঙ্গলেও রাখছি, কখনো কারো আত্মীয় স্বজনের বাসায় থাকছি। তখন যদি কারো বাসায় যাইতে হয় তখন কিছু নিয়ে যাইতে হয়, এদিকে বাসায় বাজার দিতে হয়, ওদিকে আবার আরেকজনের বাসায় গেলে কিছু নিয়ে যাইতে হয়। খালি হাতে তো যাওয়া যায় না ভাই। কিন্তু আর আপনারা মাঝখান থেকে সবাই বসে পড়েন, খুব সুন্দর দেখা যাবে, আমার ভাইদেরা খুশি হবে, ওনারা আমাদের কাছে আসছে মেহমান, আপনাদের দেখে ভালো লাগবে, আপনারা বসেন। ধন্যবাদ ভাই। আপনারা রাজপথে কষ্ট করছেন, তার জন্য আমার ভাইরা আপনাদেরকে দেখতে আসছে। আমরা আর কি পাবো, এটাই আমাদের খুশি, আনন্দ, বেদনা, এইটাই। কিন্তু এই শেখ হাসিনা, জানেন আমি একটা কথা বলতে চাই, আবার কিছু মনে করেন না, এই হাসিনা খালেদা জিয়ার পাও ধুইয়া পানি খাওয়া উচিত। যে কেন? এই যে জরুরি অবস্থার সময় মইনুদ্দিন ফখরুদ্দিন যে সিস্টেম তৈরি করেছিল যে ওনাদেরকে প্যানেলে পাঠিয়ে দিব, শেখ হাসিনার প্যানেলে দিল, উনি চলে গেল। উনি তো পলাতক, সবসময় জন্য পালায়, কিন্তু উনি চলে গেলেন বাইরে, কিন্তু তারিখিয়ারও পাঠিয়ে দিলেন, উনিও গেলেন বাইরে। কিন্তু আমাদের দেশ নেত্রী, আমাদের মা কিন্তু আমাদের ছেড়ে যায় নাই, আমাদের পাশে ছিলেন কিনা? ছিলেন। হ্যাঁ, আমরা তার জন্যই মাঠে আছি এবং থাকবো। আমাদের মহানগর যখন ডাক দিবে, আমাদের জীবন বাজি রেখে আমরা আছি, থাকবো। থাকবেন, আমরা আছি, থাকবো, আমাদের ভাইয়ের পাশে আছি। আমরা আমাদের এরম ভাই হাত তুলে বুক ফুলে সামনের দিকে এগিয়ে চলেন, আমরা আছি আপনার সাথে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, ভাই, ছোট ভাই, বড় ভাই, সবাই আমরা এখানে সবাই জড়ো হয়েছি যে আমরা ভাইয়েরা আইছে, এতদিন যে কষ্ট করছি, এই কষ্টের ফল আমরা উপভোগ করব, তার জন্য ভাই এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আপনাকে কষ্ট হলে আপনারা ক্ষমা চোখে দেখবেন।